নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। যদি হঠাৎ করে কোনো মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে যদি বাড়িতে একটা গোটা নারকেল থাকে, তাহলে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন একটা দারুণ রেসিপির ভিডিও, যেটা বানানো খুব সহজ আর খেতে হয় অসাধারণ। কিংবা যদি বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসে, আপনারা কিন্তু এরকম একটা চটজলদি মুখরোচক রেসিপি তাদের সামনে সার্ভ করতে পারেন। খেতেও সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম একটা দারুণ রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কোন রেসিপি আমি বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে একটু বেশি নিতে পারেন, 1 কাপও নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ সুজিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি 2 চামচ ময়দা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 4-5 চামচ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান বেশিও ব্যবহার করতে পারেন, আবার কম খেতে চাইলে কম মিষ্টিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। এবার এই সমস্ত উপকরণকে আমি শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, ব্যবহার করে ফেলেছি গুঁড়ো দুধটা, সেজন্য কিন্তু এখানে আমি এই ব্যাটারটাকে জল দিয়ে তৈরি করব। যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার না করেন তাহলে কিন্তু ব্যাটারটা আপনারা দুধ দিয়ে মাখবেন। দেখুন এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা। এবার এখানে যেহেতু সুজি রয়েছে সেজন্য এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে ভালোভাবে সুজিটা ফুলে ওঠে আর আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে যায়। ফিরে এসেছি 10 মিনিট পর, ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এবার তেলটাকে আমি ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবেন, আর যখন ভাজবেন তখন কিন্তু ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেবেন। এবার আমি একটা চামচের সাহায্যে ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে এরকম বড়ার আকারে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটাকে কিন্তু আমি এখন লো টু মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে ভালো করে একদম লাল লাল করে এই নারকেলের বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের সাথে আজকে একটা দারুণ নারকেলের বড়া শেয়ার করলাম, যেটা মুখরোচকও হবে আর মিষ্টি জাতীয় উপকরণও, খেতেও ভাল লাগে আর বানানো খুবই সহজ। বাড়িতে অতিথি আসলেও এটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল বাটনের অল কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি খুব সুন্দর করে সময় নিয়ে একদম লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ। আর দেখুন এইগুলো হয়ে গেছে বলে এগুলোকে আমি তুলে নিলাম। আবারও কিন্তু ব্যাটার থেকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটাকে ভেজে নিচ্ছি। দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। খুবই মুখরোচক হয়েছে, একদম মুচমুচে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। নিজের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।